বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী ভাই বোনেরা। সরকারের কাছ থেকে সকল শ্রেণী পেশার মানুষ কম বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকলেও আমাদের অর্থনীতির চালিকা শক্তি তথা প্রবাসী ভাই বোনেরা সরকারের নিকট থেকে দৃশ্যমান কোনো প্রকার সুযোগ সুবিধা পায় না। উপরন্তু তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হয়। যেমন বিমানবন্দর, পাসপোর্ট অফিস সহ বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছনার শিকার হয়। তাই প্রবাসী ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ 9 দফা দাবি জানিয়ে আসছে। সেসব দাবির মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীদের জন্য পেনশন। প্রবাস জীবন শেষ করে তারা যেন একটু নিশ্চিন্তে থাকতে পারে, তার জন্য দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি করে আসছে। কিন্তু বিগত সরকার প্রধানেরা তাদের এই দাবিতে তেমন কোনো কর্ণপাত করেননি। শেখ হাসিনা সরকার প্রবাসীদের জন্য প্রবাসী স্কিম চালু করলেও প্রবাসীরা তা প্রত্যাখ্যান করে। প্রবাসীদের দাবি তারা কোনো স্কিম চান না, তারা চান সরকারের কাছ থেকে পেনশন। বর্তমান সরকার পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ায় বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই প্রবাসী ভাই বোনেদের দীর্ঘদিনের দাবিটিও জোরালোভাবে উত্থাপিত হচ্ছে। জনসাধারণ থেকে শুরু করে বর্তমানে বিশেষজ্ঞ মহলও চাচ্ছে প্রবাসীদের জন্য যেন বিশেষ সুবিধা প্রদান করা হয়। এবং পরিস্থিতি বিবেচনা করে বলাই যায় দ্রুতই হয়তো প্রবাসীরা দীর্ঘদিনের পেনশন বাস্তবায়ন হতে চলেছে এবং সেই সম্ভাবনাই বেশি। এই পেনশন ব্যবস্থা চালু হলে প্রবাস জীবন থেকে ফিরে এসে প্রবাসীরা নিশ্চিন্তে দেশে আসতে পারবেন। এবং সাধারণ মানুষ হিসাবে আমরা সরকারের কাছে দাবি জানাই প্রবাসী ভাই বোনেদের জন্য এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যেন পেনশন বা অর্থনৈতিক সেবাদানের কোনো উদ্যোগ দ্রুতই গ্রহণ করা হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণের সময়ও প্রবাসীদের নিয়ে বিশেষ চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন। তাই বলাই যায় প্রবাসী ভাই বোনেরা দ্রুতই ভালো কিছু পেতে যাচ্ছে। প্রবাস নিয়ে যে কোনো আপডেট পেতে ব্যাংক টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।